হেই এভরিওয়ান, আমি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকে এসেছি তোমাদের সামনে। আজকে আমি মেনলি আমার সকালের কিছু রুটিন তোমাদের সাথে শেয়ার করব। এভরিডে সকালে উঠে আমাকে কী কী করতে হয় সেগুলো, তো দেখতে থাকো। আজকে তো উঠতে আমরা অনেক লেট করে ফেলেছি। এই যে এখন আমি ফ্রুটসগুলো ভিজাতে দিয়েছি, ডিম সেদ্ধ আমার হয়ে গেছে। আর কি বলো তো, আমাদের অ্যাকোয়াগার্ডটা তো বললাম না দুদিন আগে একটু ডিস্টার্ব করছে, তো আমরা তো জল কিনে খাচ্ছি। তো কি হয়েছে বলো তো, আজকে শুক্রবার, তোমাদেরকে তো আগেই বলেছি শুক্রবার এখানে ছুটির মুড যাকে বলে। সানডে ছুটির মুড না, ফ্রাইডে ছুটির মুড। তো সকাল থেকে ট্যাঙ্কি চালানোর কোনো লোক নেই, পাম্প চালানোর কোনো লোক নেই। আর এখন কেনা জলে হাত ধুতেও খুব গায়ে লাগছে। এখন এইসবগুলো আমি কিসে ভেজাবো সেটাই হচ্ছে ব্যাপার। ওই বাথরুমে একটু হলেও জল আছে, ওটাতে এখন ভিজিয়ে তারপর ঠান্ডাটা হোক, ঠান্ডা বলতে ফ্রিজে ছিল, একটু নর্মাল টেম্পারেচারে এলে তারপর এটা আমি কাটবো। কালকে রাতে গিয়ে তো আপেল শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই কালকে রাতে গিয়ে আপেল নিয়ে এসেছে। তো পেঁপে তো ছিল বললে, পেঁপে নিয়ে এলে না? পরে নিয়ে আসবে, আজকে নিয়ে আসবে পেঁপে, কারণ পেঁপেটা একদিনও দেওয়া হয়নি। দুদিন আমি গিয়েছিলাম যখন পেঁপে ছিল না, কালকে তোমাদের দাদাভাই গিয়েছিল তখন পেঁপে ছিল, কিন্তু আমি বলিনি বলে আর নিয়ে আসিনি। ভাবছি যে লাগবে কি লাগবে না, কিন্তু পেঁপেটাও আনতে হবে। তো আমি তো সকালে ব্রেকফাস্টে রেডি করে নিয়েছি। ব্রেকফাস্টের প্লেটটা খুব একটা স্পষ্টভাবে দেখানো হয়নি। নিয়েছি হচ্ছে ডিম সিদ্ধ, ফল আর কিছু ছোলা আর বাদাম, যেটা আমরা দুজনেই খেয়ে নেব। আসলে সকালবেলা এই ডায়েটটা ফলো করার পর থেকে কাজটা অনেকটা কম হয়েছে। আসলে কিছু তো বানাতে হচ্ছে না, জাস্ট ফলগুলো কেটে নিচ্ছি আর ডিম সিদ্ধটা করে নিচ্ছি। আসলে এই ব্লগটা আমার অনেক দিন আগে করা, আমি ছোট ছোট কিছুটা ক্লিপ নিতে পেরেছিলাম। তারপর আমি একটু প্রবলেমের মধ্যে থাকায় আমার সব কটা ক্লিপ প্রত্যেক দিন নেওয়া হয়নি, তাই এই ছোট ছোট যে খণ্ডচিত্রগুলো ছিল সেগুলোই ভাবছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। এগুলো প্রত্যেকটাই মেনলি সকালবেলা উঠে আমি ব্লগটা যে স্টার্ট করেছিলাম সেগুলো, আর পরের দিকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। এরকম গত 2-3 দিন আমি শুধুমাত্র সকালবেলা চিত্রগুলোই নিতে পেরেছি। তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি আর তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করে নিচ্ছি ডিম সিদ্ধ, ফ্রুটস আর ছোলা আর বাদাম দিয়ে। আর যদি পরের দিকে আমার ছাতু খেতে ইচ্ছে করে তখন আমি ছাতু খাবো। তো এটাই হচ্ছে শুক্রবার দিন আমরা এটাই খেলাম। রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি আজকে করে নিলাম, এখন সব কাজই আমার হয়ে গেছে বলতে পারো। দিদিও ঘরটা মুছে দিয়ে চলে গেছে। এখন আমি এই ব্যালকনির দরজা টরজা সব টেনে দেব। কি গরম বাবারে, বাইরেটা কাঠ ফাটা রোদ যাকে বলে, বাইরে তো একেবারে কাঠ ফাটা রোদ্দুর। বিছানাটা একটু টান টান করে নিলে আজকের মতো হয়ে যাবে। ভাবছিলাম যে বেশি কিছু সময় নষ্ট করবো না। ওই যে দেখছো ভাতটা উতলাচ্ছে, ভাতটাকে এখন, আর আকাশ কালো করে মেঘ করেছে, এই যে দেখো। অ্যাকচুয়ালি এই সাইডে আলোটা আছে বলে না খুব একটা বোঝা যায় না। তো খুবই গরম লাগছে। এখন একটু স্যালাড ট্যালাড কেটে রাখবো, তারপরে আমি স্নান করে নেবো। শুক্রবার দিন তবু আমি দুপুর পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করতে পেরেছিলাম। এখানে তোমাদের দাদাভাইকে আমি স্যালাডটা দিয়ে দিয়েছি। বাঁধাকপি আছে, গাজর, বিট, শসা, টমেটো, পেঁয়াজ কুচি, তার সাথে অ্যাপেল সাইডার ভিনিগার আর হচ্ছে পিঙ্ক সল্ট, এগুলো দিয়ে মেখে দেবো। তারপর আমার ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা এখন উপর দিয়ে দেবো, তারপর আমি স্নান করতে চলে যাব। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 6:30, আর আমি একটু সিমুই রান্না করছি। দুপুর থেকে হঠাৎ করে মনে হচ্ছে একটু সিমুই খাবো, তো সিমুই রান্না করছি। আর রান্না করব হচ্ছে গুড় দিয়ে। ওই যে শীতকালের কিনে রাখা গুড় আছে এখনো পর্যন্ত। এখন যা কিছু আমি বানাচ্ছি, সিমুই বলো সুজি বলো, সব কিছুই কিন্তু গুড় দিয়ে। এখানে আমি দুধটা একটু ফুটতে দিয়েছি, দুধটা একটু ঘন হলে তারপর আমি সিমুই দেবো। খুব অল্পই দেবো, সিমুই তো খুব বেশি বাড়ে। এখন দুধটা ফোটার অপেক্ষা, দুধটা ফুটো।
সিমুই বানাতে বানাতে আজান হয়ে গেছিলো, আর আমার রান্নাঘরে তো লাইট কম, ওই জন্য ভীষণ ঝাপসা। আর আমি এলাচ দিতে ভুলে গিয়েছিলাম, সিমুই একটা এলাচ দিলে ভালো লাগে, তো এখন আমি এলাচ দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি গুড়। এই গুড়টা শীতকালে কেনা ছিল, আমি গুড় মিষ্টি হিসেবে গুড়টা ইউজ করতেই পছন্দ করি। তো কোনো সময় এমনি ড্রাই মানে কিনি, আবার কোনো সময় এরকমই থাকে। কোনো সময় বলতে যেটা শীতকালে কিনেছিলাম ওটাই রয়ে গেছে। তো গুড় দিয়ে তোমরা একবার সিমুই সুজি এগুলো বানিয়ে দেখো, খুবই খেতে ভালো হয়, আলাদা ধরনের টেস্ট আসে। আর চাটনিও বানিয়ে দেখতে পারো, মানে মিষ্টির পারপাসে কিছু হলে আমি এখন গুড় দিয়েই বানাই। তো সিমুইটা আমার হয়ে গেছে, আমি একদম বাটিতে ঢেলে রাখলাম। এটা আমাদের কালকে ব্রেকফাস্টেও হয়ে যাবে। আর আমার খুবই খিদে পেয়েছে বলতে আমার দুপুর থেকে ইচ্ছে হচ্ছে যে আমি সিমুই খাবো। তার জন্য আমি এখন সিমুইটা করে একটু ঠান্ডা করে নেব, আর একটা ছোট বাটিতে তুলে নিজে খেয়ে নেব। আর তোমাদের দাদাভাই একটু পরে খাবে। পরের দিন আমি একটা ভ্লগ বানিয়েছিলাম যখন ব্রেকফাস্টে আমি সিমুই দিয়েছিলাম। আসলে কি বলো তো, কিছুদিন যাবৎ না আমি একটু টেনশনের মধ্যে আছি, তার জন্য আমি কোনোভাবেই ঠিক মতো ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। কি করছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। এখন তো অলরেডি বেজে গেছে 9:10, আমি যাচ্ছি একটু নিচে একটু বাজার করতে। আর সকালবেলা জানো কয়েকদিন ধরে আমার মুখে খালি পিম্পলস, দেখো একটা পিম্পলস হয়েছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা পিম্পলস হয়েছে। কালকে থেকে একটু হলেও কমেছে। আর ওয়েদারটা এতক্ষণ খুব রোদ ছিল, বাট এখন খুব সুন্দর। আর এই জামাটা এখন আমার কাচা হয়নি, ওই জন্য আমি এখন যাচ্ছি কাচতে। তো চলো আমি একটু নিচে থেকে ঘুরে আসি, তারপর আবার কথা বলছি। করেছি, আমার কাছে ছাতা নেই বলে মুখ এরকম করে বাঁধা। ছাতা আমি এর আগের দিন বাড়িতে ফেলে চলে এসেছি, তো মা এখনও পাঠাতে পারিনি ছাতাটা, কাউকে দিয়ে যখন পাঠাবে তখন আবার ছাতা নেব। আমি চলে এসেছিলাম একটু ফলের দোকানে। তো এই ফলের দোকানটা সবজির দোকানের পাশে, তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, রাস্তাটা মোটামুটি ফাঁকা, একটু পরেই কিন্তু আমি চলে যাব। আর এই যে চলে এসেছি, তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো লেবু জলটা। এটা হচ্ছে আরেকদিন সকালবেলার ব্লগ। অ্যাকচুয়াল সকালবেলাটা আমার এখন এইভাবেই কাটে, আমরা দুজনেই এখন ডায়েট ফলো করছি। তো প্রত্যেক দিনই দুজনে একই খাবার খাই, হয়তো একটা গ্লাস দেখাই করা, একটা গ্লাস দেখাই না। এই ডায়েটটা সবাই ফলো করতে পারে, ওই জন্য আমিও ফলো করছি। তবে আমিও হয়তো স্যালাডটা খেলাম না, বাট ফ্রুটস খাই বা স্মুদিটা খেলাম না, বাকিগুলো খাই। তারপরে আমি একটু বানিয়ে নিয়েছিলাম সুজি, কেননা ব্রেকফাস্টে আজকের ডিম নেই। শুধু তো ফল খাওয়া যাবে না বা পেট ভরবে না, তার জন্য আমি চাইলাম একটু সুজি দিই, একটু সুজি খাবে দেন ফ্রুটস খাবে, আর ছোলা বাদাম তো যথারীতি আছেই। তো আমি এখন সুজিটা, আর একটাই জিনিস খুব ভুল করে ফেলেছি জানো, আমি সুজিটা ধুইনি। যদিও সুজিটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তবুও মাকে যখন আগে জিজ্ঞেস করেছিলাম, মা বলেছিল সুজি ধুয়ে নিতে হয়। তো একটু ভুল করে ফেললাম, আর কি করা যাবে, তা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এটাই অনেক। তো যাই হোক, এটাতেও আমি গুড় দিয়ে দিলাম, কেননা আমি সব কিছু এখন গুড় দিয়েই বানাই, আর গুড়টাও শেষ করতে হবে, আর সবসময় চিনি খাওয়া ভালো না। তো দেখো আজকে ব্রেকফাস্ট প্লেট রেডি হয়ে গেছে। আপেল আছে, পেয়ারা আছে, ছোলা আছে, সুজি আছে। এটা হচ্ছে আরেকটা অন্য দিনের ব্রেকফাস্ট প্লেট। তো আজকের মতো এইটুকুই, চলো কাল আবার দেখা হচ্ছে।